আমাদের দেখেন এখন ধানের সময়, ধান হচ্ছে সবুজ শ্যামল। এই যে আপনার ভাইয়া রে, সবাই এই যে জিনিসগুলো দিয়ে যায়, টাকা তো আমার ঠিকই দিতে হবে না? তার যেটা ভাল লাগে সেটাই বলে আসবে। চুলায় চা রেখে আসছি, আর এদিকে 3 বাপ বেটি মা মিলে জন্য বুড়ি রান্না রাখছি। সাদা না হইলে কি ভালো লাগে? দুষ্টটা অনেক পাকনা হয়ে গেছে। যাই হোক, চা খেয়ে এই যে চলে আসলাম। শাকসবজি ধুয়ে সকালে যে শাকসবজি মাছ ভাজা হয়ে যাচ্ছে, তো সেটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আসসালামু আলাইকুম। ঠান্ডা লেগে গেছে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের মুক্তি আপা ভালো আছে। আর এই যে সকাল সকালেই বাজারে কিছু আসুক বা না আসুক, আমার বাসায় কিন্তু চলে আসবে সবজি, ফল, মানে দেশীয় জিনিসগুলো। এই কলাগুলো যা মজা, জানবোরা। মুকু, আমাকে একটু হেল্প করো। আপনাদের মাসুদ ভাইয়ের এই একটা কাজ, তার যেটা ভাল লাগে সেটাই বলে আসবে যে এগুলো নিয়ে আসলে বাজারে আমাদের বাসায় দিয়ে আসবেন। তো সেই জন্য ভালোবাসার খাতিরে এগুলো আসলে দিয়ে যায়, আর পরে আপনি ভাইয়া টাকা দিয়ে আসবে। এখন সবগুলো নিয়ে যাই, আপনাদের সঙ্গে সারা দিনটা শেয়ার করি। তো চলুন ফুল ব্লগটি দেখি। আর ভালো লেগে থাকলে অবশ্যই মুক্তি আপার ব্লগগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকের ফুল ভিডিওটা শেয়ার করি। এই হচ্ছে লেবু, কলা, জাম্বুরা, চিকনলতি, আর কচু, দুধ, শাক। এখন আপনাদের সাথে আমার একটা কোশ্চেন। এই যে আপনার ভাইয়া রে, সবাই এই যে জিনিসগুলো দিয়ে যায়, টাকা তো আমার ঠিকই দিতে হবে না? তো আপনার দেখেন তো, যেহেতু আমি দেশে থাকি, আমি প্রতিদিন টাটকা টাটকা এনে খাবো না? এই যে আজকে কি আমি লতিও রান্না করব, কচুও রান্না করব, শাকও রান্না করব, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। কিন্তু এই যে কচু, লতি, শাক, একদিনে কি এত তরকারি খাওয়া যায়? আর পরিবার যেহেতু আমার এখন ছোটো, এখন আপনাদের টুনটুনি, সবজি তোর কাছে একদম বিরক্তকর একটা জিনিস। এখন ও খায় না সবজি, খালি কোনো রকম আপনার ভাইয়া আর আমি খাবো। এর ভিতরে এতগুলো সবজি আর ভাল লাগে না, এই লোকটাকে নিয়ে আর পারি না। এখন আনছে যেহেতু চলেন দুধটা আগে ফ্রিজে রেখে আসি। ফ্রিজে রেখে দিই দুধ। এদিকে আমি চা বসাই দিছি, এই যে রাখিবার চা। এই হচ্ছে চা বসানো হয়েছে। আর এই যে হচ্ছে আমার বিপদের, আমার বিল্লি রানীদের মাছ। সকাল সকালে বিড়ালের মাছ গরম করে ফেলাইছি। আর এই যে চাচির জন্য বুড়ি রান্না রাখছি। কালকে বিকালে রান্না করছিলাম বুড়িটা রাখিবা। আমরা সবাই চিন্তা করলাম চাচি তো সকালে আসবে, তো চাচির জন্য রেখে দিছি। এখন চা খাবো, চলুন চা বানাই আগে। তো চা খাওয়ার জন্য রেডি হয়েছি। এখানে কনডেন্স মিল্ক দিয়ে চা বানাবো। আর দেখেন আপনাদের আদরের রাখিবা, দুষ্টু রাখিবা 2 কাপ চা বানানোর জন্য কতগুলো কনডেন্স মিল্ক নিছে। আমি যখন বললাম এতগুলো কেন নিছো 2 কাপ চার জন্য, বলতেছে সাদা না হইলে কি ভালো লাগে? দুষ্টটা অনেক পাকনা হয়ে গেছে। যাই হোক, চা খেয়ে এই যে চলে আসলাম। শাকসবজি ধুয়ে সকালে যে শাকসবজি নিয়ে আসছিল, তো চাচি পাশে হেল্প করেছিল, কেটে কুটে দিয়েছে, আমি ধুয়ে নিয়ে রান্না করতে চলে আসলাম। আর জানালাতে দেখেন আমার রানী মানে কি, আমার হাঁসটা তাকিয়েছিল। আর বিড়াল ঘুরতেছে রাকিবার পিছনে, কারণ রাকিবা খাবার দিচ্ছিল। আর এইদিকে যে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে সকালে যে শাকটা নিয়ে আসছিল, কুমড়ো শাকটা আমার এত ফেভারেট, মানে কি বলবো। তো আমি তো অনেক লাইক করি, আর এই জন্যে আপনার ভাইয়া আমার জন্য মিষ্টি কুমড়ো শাকটা নিয়ে আসছে। একদম মাছ ভাজা হয়ে যাচ্ছে, তো সেটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর গরম গরম মাছ ভাজা, সঙ্গে হচ্ছে মিষ্টি কুমড়া শাকের বড়া। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার শাক। তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। সঙ্গে কিন্তু কালকের কচু ভর্তা ছিল। তো কচু ভর্তা দিয়ে, বড়া দিয়ে, মাছ দিয়ে, সবজি দিয়ে খেতে ভালোই লাগছে। যে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি আমরা এদিকে। ফাইনালি বিকেলে আমরা ঘুরতে বেরিয়েছি। আর আমাদের দেখেন এখন ধানের সময়, ধান হচ্ছে সবুজ শ্যামল সোনালি ফসল। এ আবার সাদা কি চলে আসলো দেখেন, এখন আমাদের এখানে ধানের সিজন।
ধান হচ্ছে। আর এই যে সন্ধ্যার সময় যে আমরা নাস্তা খাবো, দেখেন কতটুকু নাস্তা নিচ্ছি। কারণ আগে দেখেন ডিশ ভরে আমরা মুড়ি মাখাইতাম, আর এখন পরিবারটা এত ছোট হয়ে গেছে যে অল্প একটু মুড়ি, একটু পেঁয়াজু ভেজেছি, আর এগুলোতে আমাদের নাস্তা হয়ে যাচ্ছে। চুলায় চা রেখে আসছি, আর এদিকে 3 বাপ বেটি মা মিলে তারপর আমরা নাস্তা করতেছিলাম। এটা হচ্ছে পেঁয়াজু আর মুড়ি মাখা, আর সঙ্গে হচ্ছে চা। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন।